বানারহাটের সরকারি কাজে দুর্নীতির অভিযোগ, মাটি চুরি বিক্রির ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। সাঁকোয়াঝোড়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের এই ঘটনায় অস্বস্তিতে পড়েছে শাসক দল পরিচালিত পঞ্চায়েত। বানারহাটের সরকারি কাজে এবার দুর্নীতির অভিযোগ সামনে আসছে। মাটি চুরি বিক্রির ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। সাঁকোয়াঝোড়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘটনায় অস্বস্তিতে পড়েছে শাসক দল পরিচালিত পঞ্চায়েত। ইতিমধ্যেই এই ঘটনায় বিরোধীরা কটাক্ষ করেছে শাসক দলকে। যে ভিডিওটি আপনাদের সামনে ইতিমধ্যেই তুলে ধরছি, সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বানারহাটের এই ঘটনা আপনাদের জানাবো। বানারহাটের সরকারি কাজে দুর্নীতির অভিযোগ সামনে আসছে। মাটি চুরি বিক্রির ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। সাঁকোয়াঝোড়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘটনা। শুভজিৎ দেবনাথ প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। শুভজিৎ, ঠিক ভিডিওতে ঠিক কি দেখা যাচ্ছে এবং এই বিষয়ে পঞ্চায়েতের কি দাবি? দেখো স্বর্ণালী, পঞ্চায়েতে যেমনটা বলা হচ্ছে যে মাটি চুরির বিষয়টি কিন্তু তাদের জানা নেই, এমনকি যে কাজের স্থানটি পরিবর্তন করা হয়েছে সেটা নাকি এলাকা বাসিন্দাদের দাবিতেই নাকি সেটা সেই জায়গায় সরানো হয়েছে। দেখো, সরকারি কাজে কিন্তু ফের একবার বেনিয়ম এবং দুর্নীতির অভিযোগ উঠলো বানারহাট ব্লকের সাঁকোয়াঝোড়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের। যেমনটা অভিযোগ যে পঞ্চায়েতকে সম্পূর্ণ অন্ধকারে রেখে সরকারি কাজের নির্দিষ্ট স্থান বদলে অন্যত্র করানো হয় এবং সেই কাজের সুযোগে কিন্তু মোবার দিয়ে মাটি কেটে ট্রাক্টর করে বিক্রি করে তৃণমূল কর্মী এলাকার বাবলু রায়। অভিযোগ কিন্তু তিনি অস্বীকার করলো। বাবলুর গাড়ির চালক তিনি কিন্তু স্বীকার করেছেন যে বাবলু রায়ের নির্দেশে মাটি নিয়ে যাওয়া হয়েছে। ইতিমধ্যে সেই মাটি চুরি কিন্তু ভিডিও সামাজিক মাধ্যমে কিন্তু ভাইরাল হয়েছে। ঘটনাটি ঘটেছে সাঁকোয়াঝোড়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বুধবাজার এলাকায় ১৪-২০২ নম্বর বুথে। ঘটনায় কিন্তু তীব্র অস্বস্তিতে পড়েছে শাসক দল পরিচালিত এই সাঁকোয়াঝোড়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ। স্থানীয়দের যেমনটা অভিযোগ যে গ্রাম পঞ্চায়েতের ওয়ার্ক অর্ডারে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ ছিল যে রঞ্জিত রায়ের বাড়ি থেকে বড়দিঘি পর্যন্ত সরকারি কাজ করা হবে, কিন্তু ঠিকাদারি সংস্থা সেখানে কাজ না করে সেই কাজ অন্যত্র অর্থাৎ বুধবাজার এলাকায় মোবার নিয়ে মাটি খুঁড়ে সেই মাটি বিক্রি করছে। সরকারি কাজের ক্ষেত্রে যেখানে বাধ্যতামূলক ফলক বসানো সেখানে কিন্তু কোনো ফলকই বসানো নেই। বিরোধীদের অভিযোগ যে দুর্নীতি ঢাকতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত একের পর এক এই অবৈধ কাজ করে যাচ্ছে। এখানে কোনো আইনি মানা হচ্ছে না, চলছে কেবল প্রধান এবং তৃণমূলের শাসন। তবে গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষের দাবি যে মাটি চুরি বিষয়টি তাদের জানা নেই, কাজটি অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় বাসিন্দাদের অনুরোধে। কিন্তু প্রশ্ন উঠছে যে নির্দিষ্ট একটি স্থানে যে কাজ দেওয়া হয়েছে সরকারি টেন্ডারের কাজ, বাসিন্দাদের অনুরোধে অন্যত্র কি করে সরিয়ে নেওয়া যায়? টেন্ডার বাতিল বা সংশোধন ছাড়া কাজের স্থান পরিবর্তন কি সম্ভব? রাজনৈতিক মহলের একাংশের প্রশ্ন যে এলাকার একমাত্র বামেদের পঞ্চায়েত বলে কি শাসক দল তাদের কাজ করতে বাধা দিচ্ছে? সরকারি কাজের এভাবে বেনিয়ম, টেন্ডার নিয়ম লঙ্ঘন এবং মাটি চুরির বিষয়টি কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছে এলাকায়। গ্রামবাসী প্রশ্ন, কঠোরভাবে পদক্ষেপের অপেক্ষায়। স্বর্ণালী, ধন্যবাদ শুভজিৎ।